35তম কিউরোগি ও 15তম পুমসে রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলার খেলোয়াড়রা। দুর্গাপুর সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে 17টি সোনার পদক জয় করেছে তারা। এছাড়া 9টি রৌপ্য পদক ও 5টি ব্রোঞ্জ পদক জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির দল। এই সাফল্যের জন্য সোনাজয়ী খেলোয়াড়রা আগামীতে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। জলপাইগুড়ির স্পোর্টস তাইকোন্ডো একাডেমির প্রশিক্ষক মিন্টু বর্মন বলেন, আমাদের একাডেমি থেকে এবার মোট 29 জন খেলোয়াড় এই রাজ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এর মধ্যে 17টি সোনা, 9টি রূপো ও 5টি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা। সিনিয়র মহিলা গ্রুপ পুমসেতে সোনা জয় করেছে চিত্রা রায়, মৌলি সরকার ও দশমী রায়। ক্যাডেট বয়েজ গ্রুপ পুমসেতে সোনা পেয়েছে গৌরব বর্মন, সায়ন ভট্টাচার্য ও অর্ণব মাহাতো। সুরজ সরকার, রূপম বর্মন ও অনিরুদ্ধ বর্মন সাব জুনিয়র বালক বিভাগে সোনা পেয়েছে। সাব জুনিয়র বালিকা বিভাগে সোনা জয় করেছে কৃত্তিকা সরকার, হিয়া রাউত ও পিয়ালি দত্ত। এছাড়া সোনা জয় করেছে অভিষেক রায়, অন্নদেব সিদ্ধা, রূপম বর্মন, প্রাপ্তি রায়, আদিত্য রায় পাটোয়ারি। কি মনে হচ্ছে, কি অ্যাচিভমেন্ট, আগামী লক্ষ্য কি আছে, বা এই শিশুদের উদ্দেশ্যে বা ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, এখন বর্তমানে যা পরিবেশ, বাচ্চারা বেশিরভাগ ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে এবং আমরা চাচ্ছি যে বাচ্চারা ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকে ঠিকই, কিন্তু তারা কি করে, একটা মোবাইলের মধ্যেই মনটা বেশি দেয়। মোবাইল দেখে হয়তো সময়টা কেটে যায়, কিন্তু আমরা এটাই চাই যে বাচ্চারা মোবাইলটা না দেখে যদি তারা মাঠে 1 ঘন্টা আধা ঘন্টা যদি শরীরচর্চাটা করে, ওরা অনেকটা সুস্থ থাকবে এবং সবথেকে ভালো যে তার চোখে একটা প্রেশার পড়ে ম্যাক্সিমাম, তারা একটু ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমরা এটাই চাই, আমরা যেহেতু জলপাইগুড়ি স্পোর্টস একাডেমি, এবং আমরা চাই যে তারা প্রত্যেক ছেলেমেয়েরাই সুস্থ থাক, সুস্থ সমাজ গড়ে উঠুক। এবং সবথেকে ভালো কথা আমরা এটাই বলবো একটা, এবং পাশাপাশি আমাদের যে ছাত্রছাত্রীরা এর মধ্যেই 13-14-15 তারিখে জুলাই মাসের দুর্গাপুরে একটা আমাদের অফিসিয়াল স্টেট গেমস হয়েছে। সেখানে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে। বাচ্চারা আমাদের টোটাল 17টা গোল্ড এসছে, অফিসিয়ালি গোল্ড, যারা ন্যাশনাল খেলতে যাচ্ছে, এবং পাশাপাশি 6টা সিলভার এবং ব্রোঞ্জ 6টা এসেছে। ভবিষ্যৎ কতটা দেখতে পাচ্ছেন, বা এই থেকে কি মানুষ অবশ্যই, এবং একদম আমি পড়াশোনার পাশাপাশি বাচ্চারা যে জীবনে খেলাধুলায় সময় দিচ্ছে, এই সার্টিফিকেটগুলো তাদের অনেকটাই কাজে দিবে চাকরির ক্ষেত্রে সুবিধা। কারণ যেহেতু গভর্নমেন্ট সার্টিফিকেটটা থেকে দিচ্ছে, কমিটি যে আমাদের যে তাইকোন্ডো যে বোর্ড কমিটি থেকে দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের অলিম্পিক গেম, যেহেতু এটা একটা, সেক্ষেত্রে বাচ্চারা অনেকটাই কাজে লাগাতে পারবে সার্টিফিকেটগুলো। এবং যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যে আছেন, বোর্ডের আন্ডারে হচ্ছে খেলাগুলো, অফিসিয়াল বছরে একবারই হয়। সেক্ষেত্রে বাচ্চারা এই সার্টিফিকেট অনেকটা ভালো কাজে, যেমন পড়াশোনা করছে পাশাপাশি তারা একটু খেলাধুলা যদি করে, তো সার্টিফিকেটটা তাদের অনেকটা কাজে দিবে এবং প্লেসমেন্ট পেতে সুবিধা পাবে বাচ্চাদের। আমরা নাম বলো। নাম সায়ন ভট্টাচার্য। কি ব্যাপার, কেন এখানে আমরা এখানে পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশও ঘটছে। জলপাইগুড়ির হয়ে আমরা বাইরেও খেলতে চাই, ভালোই লাগছে, অনেক বাইরে জায়গায় খেলতে পারছি। ভবিষ্যতে বাইরে যাই, খেলার ইচ্ছা আছে, দেশের জন্য খেলার ইচ্ছা আছে, এবং জলপাইগুড়ির নামটা উজ্জ্বল করার ইচ্ছা আছে। আমার নাম সায়ন ভট্টাচার্য। আমি কৃষ্ণেন্দু বিশ্বাস, জলপাইগুড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনটা শুধুমাত্র আমাদের আর্থিক ডেভেলপমেন্টের জন্য আমরা করি না, আমরা চাই সমাজটাকে আরো ডেভেলপ করার জন্য। সবাই যেটা বললো যে শারীরিক আর মানসিক ডেভেলপমেন্ট একসাথে, আর সত্যি করে এটা আমরা এখানে হাতে আনে প্রমাণও পাচ্ছি। আমাদের এখানে রেজাল্টও খুব ভালো। আর আমরা বিশেষভাবে যারা আর্থিকভাবে দুস্থ আছে, তো তাদের জন্য বিশেষ সুবিধা আছে আমাদের। তো আমরা সবাইকে আবেদন এটাই করব, আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করুন, আর আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে পাবেন। এখানে দেওয়ার কারণ, যে বাচ্চারা মোবাইলে আসক্ত থাকে, বা সময় দিতে চায় না, বা অনেক রকম পরিস্থিতি ফেস করতে চায় না, বলে এটা করো ওটা করো, সেরকমটা হয় না। বাচ্চা যে বলছে যে এখানে গেলে, গার্জেনরাও বলছে যে এখানে গেলে বাচ্চারা ভালো হচ্ছে বা ভালো পরিস্থিতি আসবে,
বা ভালো পজিশন আসবে একটা, বা সব গার্জেনের ক্ষেত্রে ভালো বলবো, যাতে বাচ্চারা মানে মানসিক মেন্টালিটি বা শারীরিক সম্বন্ধ সবকিছুতেই ভালো আসবে, বা ভালো এটা ওদের লাইফে একটা এফেক্ট ভালো আসবে, যে নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরা যাতে এটার থেকে আস্তে আস্তে বড় হতে হতে ওরা নিজেদের সম্মানটা, নিজেদের আত্মরক্ষাটা নিজেরা করতে পারে। তো এই টাইকোন্ডো একটা এমন জিনিস, সে সব মেয়েদের ক্ষেত্রেই বলবো যে ওরা নাকি নিজেদের জন্য, নিজেদের আত্মসম্মানের জন্য, আত্মরক্ষার জন্য তারা নিজেরা যেন একটা তৈরি হয়, এই জন্য এই টাইকোন্ডোতে দেওয়া। কেমন আর লাগছে যে বাচ্চারা আর এতদিন পড়াশোনায় মনোনিবেশ হচ্ছে না? হ্যাঁ, পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না, তো পড়াশোনা ভালো হচ্ছে, স্কুলও করছে, টিউশন করছে, সবই করছে। তারপরে যখন সময়টা হচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি এমন টাইমে হচ্ছে না যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, বিকেল টাইমটা হচ্ছে, বিকেলে যে টাইমটা করাচ্ছে সবাই অ্যাটেন্ড করতে পারে, মানে স্কুলের পরে অ্যাটেন্ড করতে পারে। তারপরে আমাদের স্যার মিন্টু বর্মন, উনিও খুব ভালো, আর এটা আমাদের অনেক দিন থেকে হচ্ছে, এই একাডেমিটা চলছে। তো হয়তো অনেকে নতুন এসছে, অনেকে পুরানা, তো সবাই, আর এবার ফার্স্ট টাইম যারা স্টেট খেলতে গেছে তাদের তো কোনো কথাই নেই, তারা খুবই ভালো এসছে, সবাই মোটামুটি গোল্ড এসছে। তো সেক্ষেত্রে যারা প্রথম স্টেট খেলতে গেল তারপরে তারা গোল্ড নিয়ে এসছে। তো আমাদের স্যারের অ্যাক্টিভিটি ভালো ছিল, আমাদের স্টুডেন্টরাও ভালো ছিল, স্যারও অনেক চেষ্টা করেছে যে না, বাচ্চাদের ভালো দেওয়া হোক, বা ওরাও ভালোটা নিয়েছে, এই জন্য আজকে এই পরিস্থিতিতে, এই পজিশনে আসতে পেরেছে ওরা।